আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিল্ড আপ ইউর ইংলিশ। আমরা শিখছি পার্টস অফ স্পিচ। আজকে আমরা শিখব ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ আর এবং ইনফিনিটিভের মধ্যে পার্থক্য জানবো ইনফিনিটিভ ফ্রেজের ফাংশন এবং এটা পার্টস অফ স্পিচ হিসেবে এটার আকার কী বা এটা পার্টস অফ স্পিচে এটাকে কী বলে। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজ সম্পর্কে। আগের ক্লাসে তোমরা জেনেছো ইনফিনিটিভ কি। ইনফিনিটিভ হলো তোমরা জানতে পেরেছো। আমরা আগে এটা ভাগ করে নিই। একটা হলো ইনফিনিটিভ, ইনফিনিটিভ কি আগে জানবো। ইনফিনিটিভ ভার্সাস ইনফিনিটিভ ফ্রেজ। সরি, ইনফিনিটিভ ভার্সাস ইনফিনিটিভ ফ্রেজ সম্পর্কে আগে আমরা ধারণা ক্লিয়ার হয়ে নিই। আবার নতুন করে আমি আমাদেরকে বলছি, টু প্লাস ভার্ব হলো ইনফিনিটিভ। যেমন টু বাই, টু আর এটা হলো ভার্ব, বাই হলো ভার্ব, টু বাই। আর ইনফিনিটিভ ফ্রেজ হলো টু প্লাস ভার্ব প্লাস সাম ওয়ার্ডস। এটা হলো সিঙ্গেল ওয়ার্ড। এটা সিঙ্গেল ওয়ার্ডের মতো ধরে নিবে না, সিঙ্গেল ওয়ার্ড, কারণ টু প্লাস বাই এটা একটা অর্থ দেয় এবং একটা শব্দের মধ্যে কাজ করে। আর এখানে মাল্টিপল ওয়ার্ডস আছে, মাল্টি ওয়ার্ডস, টু প্লাস ভার্ব প্লাস সাম ওয়ার্ডস। আচ্ছা, তাহলে আমরা টু বাই হলো ইনফিনিটিভ, আর এইটার সাথে টু বাইয়ের সাথে আরও কিছু শব্দ যুক্ত হলেই এটা ইনফিনিটিভ ফ্রেজ হবে। দুইটারই কাজ হচ্ছে, দুইটাই পার্টস অফ স্পিচের ভাষায় দুইটাকে নাউন করে। পার্টস অফ স্পিচের ভাষায় দুইটাই হলো নাউন। এটাও নাউন, এটাও নাউন। দুইটা দেখতে আলাদা আলাদা হলো, এটার আকার ছোট, এটার আকার বড়। এইটা একটা মাত্র শব্দের সমন্বয়ে গঠিত, আর এটা অনেকগুলো শব্দের সমন্বয়ে গঠিত। ওকে, তাহলে আমরা এটা যদি ভার্ব ফ্রেজ তৈরি করি, টু বাই দিয়ে ভার্ব ফ্রেজ তৈরি করলে আমরা কী লিখতে পারি? টু বাই সাম ক্লোথস। তাহলে এখানে অনেকগুলো শব্দের সমন্বয়ে একটা নাউন, আর এটা হলো একটা শব্দের সমন্বয়ে একটা নাউন। এখন আমরা জানবো কিভাবে এগুলো আমরা সেন্টেন্সে প্রয়োগ করব। আচ্ছা, ইনফিনিটিভ আগে আমরা জেনেছি, তাই ইনফিনিটিভ নিয়ে আজকে কোনো আলোচনা হবে না, জাস্ট পার্থক্য বোঝানোর জন্য আমি এতক্ষণ আলোচনা করলাম। তাহলে আমরা একটা ফ্রেজ পেলাম, টু বাই সাম ক্লোথস। এই একটা ফ্রেজ পেলাম। টু যুগে যদি টু এর পরে যদি কোনো ভার্ব থাকে এবং তার পরবর্তী কতগুলো শব্দ থাকে, এগুলো হলো ইনফিনিটিভ ফ্রেজ। আর মনে রাখবে, ইনফিনিটিভ ফ্রেজের ফাংশন মাত্র একটা। কি ফাংশন? এইটা সবসময় সাবজেক্টের ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে না, আবার সাবজেক্ট হিসাবে যে কাজ করে না তা নয়, সাবজেক্ট হিসাবেও কাজ করে। সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করে, তবে মেজরিটি ইয়েতে সিচুয়েশনে আমরা দেখতে পাই এটা অবজেক্ট হিসেবে কাজ করে, এবং আমরা অবজেক্ট হিসেবে কাজ করতে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাহলে এখন যেহেতু এটা অবজেক্ট, আমরা তার আগে সাবজেক্ট এবং ভার্ব আনবো। তাহলে আমরা লিখতে পারি, শি ওয়েন্ট টু মার্কেট। She went to market to buy some clothes. আচ্ছা, তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। এটা went to market, এটা পুরোটাই ভার্ব ফ্রেজ ধরতে পারি আমরা। এটা পুরোটাই ভার্ব।
এটা হলো ভার্ব, আর পুরোটা মিলে ভার্ব ফ্রেজ বললাম, ভার্ব ফ্রেজ। আর টু বাই সাম ক্লোথস, এটা ওয়েন, এই যে ওয়েন ভার্বের অবজেক্ট, ওয়েন ভার্বের অবজেক্ট। তাহলে এটা হলো অবজেক্ট হিসেবে কাজ করেছে ভার্বে। তাহলে অবশ্যই এটা কি ইনফিনিটিভ ফ্রেজ, কারণ এটা টু প্লাস বাই দিয়ে কি এটা শব্দগুচ্ছটা তৈরি হয়েছে। আচ্ছা, আমরা আজকে আরো একটা ফ্রেজ সম্পর্কে জানবো, এটা হলো পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ তিন প্রকার। পার্টিসিপল তিন প্রকার আমরা জেনেছি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সেই রকমভাবেই এটাও তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ এবং পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তো আমাদের আলোচনার জন্য আমি যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আমি আগে আলোচনা করেছি, পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করেছি, পারফেক্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করেছি, তাই আমি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ নিয়ে আলোচনা করব না, মানে আলাদাভাবে কোনো আলোচনা করব না। আমি একটা সামগ্রিক আলোচনা করব, ওভারঅল একটা আলোচনা করব, যেটা প্রত্যেকটার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আচ্ছা, তাহলে আমি যদি পার্টিসিপল ফ্রেজ নিয়ে কথা বলি, প্রথমে বলবো পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভ হিসাবে। একটা সেন্টেন্সে এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, তাহলে পার্টিসিপল ফ্রেজটা হলো পার্টিসিপল স্পিচের ভাষায় এটা হলো অ্যাডজেক্টিভ। এটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, পরিমাপ, সংখ্যা প্রকাশ করে। তাহলে এখন যদি আমি পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করি এবং এটা তাহলে অবশ্যই এটা কি সাবজেক্টের কমপ্লিমেন্ট হবে, সাবজেক্টের কমপ্লিমেন্ট। সাবজেক্টকে নাউন বা প্রোনাউন, এটা হলো কমপ্লিমেন্ট। নাউন বা প্রোনাউন, আমি আগে বলেছি নাউন বা প্রোনাউনের দুই গুণ বোঝায়, তাহলে নাউন বা প্রোনাউনের কী করবে, কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। তাহলে আমি যদি বলি